আমরা অনেকেই মনে করি ইসলামে পর্দার বিধান কেবল নারীদের জন্যই প্রযোজ্য, কিন্তু আপনি কি জানেন পবিত্র কোরআনে পর্দার হুকুম বা দৃষ্টি সংযত রাখার নির্দেশ সবার আগে কাদের উপর দেওয়া হয়েছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে পুরুষদের এই নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, হে নবী, বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জার স্থান ঢেকে চলে এবং তাদের চরিত্রকে সংযত রাখে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা এখানে সমাজ থেকে অশ্লীলতা দূর করার প্রথম দায়িত্বটি দিয়েছেন পুরুষদের। একজন পুরুষ যখন তার চোখের হেফাজত করতে শিখবে, তখন সমাজের অর্ধেক পাপাচার এমনিতেই বন্ধ হয়ে যাবে। আজকের যুগে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের কারণে আমাদের চোখের গুনাহ করা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন এই দৃষ্টিকে শালীন রাখাই হচ্ছে আসল পরীক্ষা। আয়াতে পরের অংশে আল্লাহ বলেছেন, এটি তাদের শুদ্ধচারী করে তুলবে, অর্থাৎ যারা নিজেদের চোখ এবং চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ তাদের অন্তরকে পবিত্র ও পরিচ্ছন্ন করে দেবেন। মানুষের আসল সৌন্দর্য তার বাহ্যিক পোশাকে নয়, বরং তার ভেতরের পবিত্রতা ও চরিত্রে। অনেকে হয়তো ভাবতে পারেন আড়ালে বা গোপনে কেউ না দেখলে বোধহয় পার পাওয়া যাবে, কিন্তু এই আয়াতের শেষ অংশে মহান আল্লাহ এক মহান সত্যের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিল। হ্যাঁ, আমরা প্রকাশ্যে যা করি আর লোকচক্ষের আড়ালে গিয়ে যা লুকিয়ে করতে চাই, তার সব কিছুই আল্লাহ দেখছেন এবং জানেন। কোনো কিছুই তার কাছে গোপন নয়। তাই আসুন আমরা আমাদের চোখকে গুনাহ থেকে বাঁচাই, নিজেদের চরিত্রকে সুন্দর করি এবং পবিত্র কোরআনের এই নির্দেশটি আমাদের বাস্তব জীবনে মেনে চলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আমাদের দৃষ্টি ও চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন।